বন্ধুরা আমরা যারা পড়াশোনা করি তারা মাঝে মাঝে একটা কথা শুনি যে কেউ আমাদেরকে বলে আমাদের বন্ধুরা যে তোর ইমেল আইডি আছে কিনা, তোর জিমেল আইডি আছে কিনা। তো বন্ধুরা দুঃখের বিষয় হলো সত্য, এখন আমাদের অনেকের এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড মোবাইল আছে কিন্তু ইমেল আইডি নাই, কিংবা ইমেল আইডি থাকলেও অন্য থেকে খুলে নিই, কিংবা জিমেল আইডি থাকলেও আমরা আসলে নিজে খুলতে পারি না। আসলে খুবই লজ্জার। তো বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পৃথিবীর সবথেকে সহজ সিস্টেমে একটি জিমেল আইডি খুলবেন, অর্থাৎ একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন, যেন আপনাকে আর এই লজ্জায় কারোর সামনে না পড়তে হয় এবং আপনারা যেন খুব সহজেই শিখে যান যে কীভাবে ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে। তো চলুন দেরি না করে স্টার্ট করি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি তারা প্লিজ সাবস্ক্রাইব। সবথেকে সহজ উপায় এবং সহজ সিস্টেমে ইমেল আইডি বা জিমেল অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশনটা ওপেন করার পর আপনার ফোনের সেটিংয়ের মধ্যে চলে যেতে হবে। তো জাস্ট এই সেটিংয়ের মধ্যে চলে যাবেন, যাওয়ার পর আপনাকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসলে দেখবেন এক জায়গায় লেখা পেয়ে যাবেন একটা, সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টস। তো দেখবেন ভালোভাবে লেখা থাকে এক জায়গায় দেখবেন অ্যাকাউন্টস। তো এই অ্যাকাউন্টস অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন বন্ধুরা অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর দেখেন আপনার যে অ্যাকাউন্টগুলো ফোনে লগ ইন আছে সেই অ্যাকাউন্টগুলো এখানে চলে আসবে। তো নিচের দিকে দেখুন একটা লেখা আছে, সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। তো এই অ্যাড অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি কোন অ্যাকাউন্ট খুলতে চান, তো আপনি যেহেতু একটা জিমেল আইডি খুলতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গুগল অ্যাকাউন্টে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ গুগলটা সিলেক্ট করে নিতে হবে। তো জাস্ট এখানে আপনি গুগল অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা গুগল অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ফোনে যদি যে লক থাকে সেই লকটা চাবে, লকটা দিয়ে দিবেন। যদি না চাই কোনো সমস্যা নাই। তো এখন জাস্ট আপনাকে দেখবেন আপনার যে জিমেল আইডি খোলার কিংবা ইমেল আইডি খোলার যে প্রসেসটা সেটা চলে আসবে। তো আপনাদের আরেকটা কথা বলে রাখি, ইমেল বা জিমেল আইডি একই জিনিস, কোনো পার্থক্য নেই। তো এক্ষেত্রে আপনাদের কনফিউশনে পড়ার কোনো কারণ নেই। কেউ যদি বলে যে তোর ইমেল আইডি আছে তাহলে আপনি বলবেন অবশ্যই সে আছে, সেটা আপনার জিমেল আইডি থাকলে জিমেল দিয়ে দিবেন, ইয়াহু আইডি থাকলে ইয়াহু আইডি দিয়ে দিবেন। তো দেখেন বন্ধুরা এখন আপনাকে বলা হচ্ছে যে এখানে ইমেল আর ফোন দিতে বলা হচ্ছে, না হলে নিচের দিকে দেখুন লেখা আছে ক্রিয়েট নিউ। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলা হচ্ছে। তো আমি মনে করেন এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম। তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন, খুবই সহজ সিস্টেম। তারপর জাস্ট এই নেক্সট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করে দেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখবেন জন্ম তারিখ দেওয়া, তো জন্ম তারিখটা দিয়ে দেবেন। এখানে আপনি যে কোনো একটা জন্ম তারিখ দিয়ে দেবেন, আপনার যে জন্ম তারিখটা আছে সেটাও দিয়ে দেবেন এখানে। তো আমি একটা জন্ম তারিখ দিয়ে দিলাম। তারপরে নিচের দিকে দেখুন জেন্ডার সিলেক্ট করতে বলছে, আপনি যে জেন্ডারে আছেন সেই জেন্ডার দিয়ে দেবেন। আবার এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখন দেখেন বলছে ইউজার নেম দিতে। এইখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে একটা ইউজার নেম আপনি ইউজ করবেন, সেই ইউজার নেমটার দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ইউজার নেম দেওয়ার সময় অবশ্যই দিবেন নিজের নামটা মনে করেন দিবেন। তারপরে হচ্ছে আপনাকে যেটা করতে হচ্ছে আরও কিছু ডিটেল যদি দিতে চান তাহলে দিয়ে দিবেন। তারপরে জাস্ট আপনি আপনার হচ্ছে মনে করেন যত ইনফরমেশন আছে সেটা আপনি যোগ করে দিতে পারেন। মনে করেন আপনি আপনার জন্ম সাল কিংবা আজে বাজে জিনিস যোগ করতে পারেন। তো এক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে এই ইউজার নেমটি যেন কারো না থাকে, আপনার শুধুমাত্র আলাদা ইউজার নেম হতে হবে। যদি অন্য কারো ইউজার নেম হয় তাহলে কিন্তু এটা খুলবে না। তারপর জাস্ট এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে পাসওয়ার্ড যাবে। তো ফার্স্টে একটা পাসওয়ার্ড দেবেন, তারপরে ওই পাসওয়ার্ডটা হুবহু কপি করবেন। 8 ডিজিটের উপরে পাসওয়ার্ড দিতে হবে। সো মিনিমাম আপনাকে 8 ডিজিটের পাসওয়ার্ডটা ইউজ করতে হবে। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আবার এখানে নেক্সট করে ফেলবেন আপনারা। তো এখন আপনার ফোন নাম্বার আসতেছে, ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলা হচ্ছে। আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করে ফেলতে পারেন। আপনারা চাইলে পরেও ভেরিফিকেশন করতে পারেন। এখানে আপনার স্কিপ লেখা আছে, স্কিপে ক্লিক করে চলে যেতে পারেন। তো ফোন নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করে নেবেন আপনারা। আমি জাস্ট এখানে স্কিপ করে দিচ্ছি। তারপর জাস্ট এখানে উপর থেকে নিচের দিকে নামাবেন, দেখবেন আরেকটা লেখা নিচে চলে আসবে, সেটা হচ্ছে আই অ্যাগ্রি। তো এই আই অ্যাগ্রি লেখাটির উপর ক্লিক করে দেবেন। এখন দেখুন আই অ্যাগ্রি লেখাটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার আবার এখানে নেক্সট করতে হবে, কোনো কাজ নাই। যখন নেক্সট করে দেবেন দেখবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসটা আসলে কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এখানে আপনার অ্যাকাউন্ট খোলার প্রসেসটা আসলে কমপ্লিট হচ্ছে, আপনাকে একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা আপনার ইমেল অ্যাকাউন্ট আসলে খোলা হয়ে গেছে। তো এখন আপনি কিভাবে আপনার ইমেল অ্যাকাউন্টে ঢুকবেন, দেখেন এখানে আপনার ফোনে অনেকগুলো অ্যাপস থাকে। একটা হচ্ছে ইমেল নামের অ্যাপস থাকে, একটা হচ্ছে জিমেল নামের অ্যাপস থাকে। জিমেল করে দিবেন। ক্লিক করার পরে আপনি জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করে এখান থেকে আপনার 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলা হবে। আপনি এখান থেকে জাস্ট এই যে দেখুন আপনার নতুন যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট এখান থেকে আপনি নিয়ে নেবেন। তো
তো নিয়ে নেওয়ার পর এখানে সাইন ইন নাও ক্লিক করে দেবেন, দেখবেন যে এই অ্যাকাউন্টটিতে আপনি ঢুকে যাচ্ছেন। অথবা বন্ধুরা আপনারা যদি কোনো ওপেরা মিনি কিংবা ইউসি ব্রাউজার দিয়ে ঢুকতে চান তাহলে জাস্ট gmail.com লিখবেন, লিখে আপনি আপনার যে ইউজার নেমটা দিলেন, অর্থাৎ আমি যে tuhinbd645678@gmail.com দিলাম, এটা জাস্ট দিয়ে দিবেন এবং আপনার যে পাসওয়ার্ডটা আপনারা তৈরি করলেন পাসওয়ার্ডটা ওখানে দিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনার জিমেল আইডির মধ্যে ঢুকে যাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি আমার জিমেল আইডির মধ্যে ঢুকে গেছি। তো এইটা হচ্ছে আমার এখন জিমেল আইডি। এখান থেকে আমি যে কাউকে চাইলে ইমেল করতে পারবো, যে কাউকে মেসেজ করতে পারবো, ইমেল পাঠাইতে পারবো। তো বন্ধুরা এখন আর আপনাকে কেউ বলবে না যে আপনার ইমেল আইডি বা জিমেল আইডি নাই। এখন আপনারা খুব সহজেই যত খুশি তত জিমেল অ্যাকাউন্ট অথবা ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং যত খুশি কাজ করতে পারবেন। তো বন্ধুরা এই আজকের মতো কীভাবে পৃথিবীর সব থেকে সহজ উপায়ে ইমেল বা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন।